ম্যাডাম, আপনাকে আমাদের থানায় স্বাগতম। ম্যাডাম, আপনি আপনার নিজের থানায় আজ ইন্সপেক্টর হয়ে এসেছেন। আপনার আজকে কত সম্মান। সম্মান আমি নিতে আসিনি, সম্মান আমি আদায় করতে এসেছি। বসুন ম্যাডাম, বসুন। এই ঠান্ডা ঘরে বসে থাকার জন্য ইন্সপেক্টর হয়ে আসিনি এই থানায়। মনে রাখবেন, আমি এই চেয়ারে বসে পা দুলানোর জন্য পুলিশ হয়ে আসিনি। আমি এসেছি এমন কিছু হিসাব মেটাতে যেগুলো মানুষ বছরের পর বছর ক্ষমতার জোরে চাপা দিয়ে যাচ্ছে। আমার প্রথম কাজ থানার ভিতর থেকে শুরু হবে না, থানার বাইরে থেকে শুরু হবে। ম্যাডাম, কোথায় যাচ্ছেন? গাড়ি বের করুন। ইয়েস ম্যাডাম। আজ মনে হয় কারো কপালে শনি নেমে এসেছে। আরে, এই যে বৌমনি লাগতেছে। ওগো শুনছো? দেখো দেখো, আমাদের বৌমনি পুলিশ হয়ে আইছে। বৌমনি, তোমাকে সুন্দর লাগতেছে। আমি জানতুম তুমি একদিন বড় মানুষ হইবা। মালতী, আজ আমি বৌমা হয়ে আসিনি, আজ আমি পুলিশ হয়ে এসেছি। আরে, ইয়ে তো আমাদের বৌমা। এসো এসো, এতদিন পরে এলে, ভিতরে এসো। মালতী, দাঁড়িয়ে আছিস কেন? মিষ্টি নিয়ে আয়। আজ আমার বাড়ির সম্মান ফিরে এসেছে। চুপ করুন। আপনার বাড়ির বৌমা হয়ে আমি আসিনি, আমি এসেছি আইনের লোক হয়ে। নিজের বাড়িতে আবার আইন চলে নাকি? এইটা তো তোমারই বাড়ি। এটা আমার বাড়ি হলে সেদিন আর থাকছে কথা। দীর্ঘ 5 বছর আপনি পঞ্চায়েতের প্রধান ছিলেন, ক্ষমতা ছিল, মানুষকে ভয় দেখিয়েছেন, প্রভাব খাটিয়ে ভেবেছেন যা ইচ্ছা তাই করবেন, কেউ কোনোদিন প্রশ্ন তুলবে না। তুমি বৌমা হয়ে আমার বিরুদ্ধে এমন কথা বলছো কেন? আমি তো গ্রামের সেবা করেছি। সেবা করেছেন না নিজের স্বার্থ গুছিয়েছেন, সেটা কাগজ দেখলে বোঝা যাবে। কি বলছো বৌমা? চুপ করুন। আপনার ওই মুখে আমাকে কখনো বৌমা বলে ডাকবেন না। তাহলে ম্যাডাম, হ্যাঁ, এটাই আপনার মুখে মানায়। এই এক কাপ চা খেতে খেতে কথা বলি। চা? কই রে মালতী, মিষ্টি করে 2 কাপ চা বানা। করতে বাবু কি কইছেন? আপনার চাই চিনি দিব কেন? আরে চিনি দিয়েই বানা, একসঙ্গে খাই। করতে বাবু কি কোন? আপনার তো রক্তেই চিনি। এই মালতী, আমার মাথা খাস না তো, যা বলছি তাই কর। আগে করতে বাবু। ভয় পাচ্ছেন কেন? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। নির্দোষ লোক কখনো আইনের লোককে ভয় পায় না। হ্যালো, কি? এখনই? ঠিক আছে, আমি আসছি। আজ একটা বিশেষ কারণে আমাকে যেতে হচ্ছে। ভাববেন না এখানে শেষ। আপনার সমস্ত কাগজপত্রের হিসাব প্রস্তুত রাখুন, আমি আবার আসবো। সেদিন প্রশ্ন করবে আইন, আর উত্তর দিতে হবে আপনাকে। নাজমা, নাজমা, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তুমি পুলিশ হয়ে গেছো। আমি জানি তোমার রাগ আছে, অভিমান আছে, তবু আমি বিশ্বাস করি তুমি একদিন আমার হবেই। আজও আমি তোমাকে ভালোবাসি। কর্তা বাবু, এই লন চা। চা তুই খা। গরমে তো তেমন পড়ছে লয়, এত নদীর মতন ঘামতাছেন কেন? মালতী, জি কর্তা, কোন? গুদাম ঘরের ফাইলগুলো দেখ, ইঁদুরে
খেয়েছে কিনা কিছু বেঁচে আছে। আর কি করতে হবে? এই যে আপনি অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকাচ্ছেন, কাকা চান? আমি একজনের সঙ্গে দেখা করতে চাই। কার সঙ্গে? আমি কি করে বলি, নাজমা আমার বউ। নাম বলতে পারছেন না, কি ব্যাপার? কোনো অভিযোগ আছে নাকি? না। তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? এটা থানা, এটা পার্ক না। বেশি চালাকি করেছিস তো সোজা লকাবে ভরে দেবো। এখানে কি করছিস বল? না না, নাজমার সঙ্গে দেখা করব। চুপ! তোর সাহস কি করে হয়? ইন্সপেক্টর নাজমা ম্যাডাম, উনি তোর কে হয়? আমি ওনার খুব কাছের মানুষ। আপনি আগে বলেননি কেন? ভিতরে আসুন। বসুন বসুন, ম্যাডাম আসলে জানিয়ে দেবো। কি করব? ও তো কিছু মনে করলো না আমাকে। ম্যাডাম, ওই ছেলেটা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এই, তুমি এদিকে এসো। এখানে কি করতে এসেছো? তোমার সঙ্গে দেখা করতে। থানায় দেখা করতে এসেছো? সাহস বেড়ে গেল নাকি? নিজের বউকে কতদিন দেখিনি, তাই দেখতে আসলাম। বাবা, পুরুষ আমার। অত যদি সাহস থাকতো তাহলে বাড়িতে বউকে রাখতে পারতে। ভিতর ডিম কোথাকার। আমি কি করব? কিছু যখন করনি, এখনো কিছু করতে হবে না। যা করার আমি করব। তুমি সেদিন আমাদের বাড়িতে গেছিলা? হ্যাঁ, তোমার বাবা যে অহংকারে আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই অহংকারে আমি মাটিতে মিশিয়ে দিব। সেদিনের অপমান আমার চোখে ভাসছে। প্রতিশোধ আমি নেবই। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আমার আব্বা। থাক, আর সাপাই গাইতে হবে না। এই কনস্টেবল, ইনাকে বাইরে পৌঁছে দিন। জি ম্যাডাম। চলুন। এই যে ম্যাডাম, এত চুপ কেন? আমার দিকে তাকালে কি জরিমানা দিতে হবে নাকি? আচ্ছা, তুমি যতক্ষণ না আমার সঙ্গে কথা বলবা ততক্ষণ কিন্তু আমি এখানে বসে থাকবো। যতক্ষণ না তোমার রাগ ভাঙছে ততক্ষণ তোমার মুখের দিকেই তাকিয়ে থাকবো। ওই তো হাসিটা লুকানোর চেষ্টা করছো, আমি কিন্তু দেখে ফেলেছি। ঠিক আছে, তোমার যখন আমাকে বিরক্ত লাগছে আমি চলে যাচ্ছি। এই, কোথায় যাচ্ছ? এই হাসিটার জন্য তোমাকে আমি বারবার বিরক্ত করি। তোমার মুখে হাসি না থাকলে আমার পুরো দুনিয়াটাই ফাঁকা লাগে। আমাকে এত ভালোবাসো? তোমার কি হয়েছে বলো তো? আমার খুব ভয় হয়।
তোমাকে হারিয়ে ফেলবো বলে। আমাকে হারাবে কেন? তোমরা অনেক বড় লোক, আমরা গরিব। আমাদের ভালোবাসা কি তোমার আব্বা মেনে নেবে? মানবে না কেন? আমি তো আব্বুর একমাত্র ছেলে, তিনি আমাকে খুব ভালোবাসেন। আর আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই সারা জীবনের জন্য পাশে চাই। সত্যি? 100 বার সত্যি। আচ্ছা হাতটা বাড়াও। কেন? আগে বাড়াও তো। আজ আমি কথা দিলাম, তোমার সুখ দুঃখে সারা জীবন আমি পাশে থাকবো। না না, এইগুলো যদি ওর হাতে পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে। না না, এইখানেও রাখা যাবে না। ও আর আগের মতো নয়, পুলিশের চোখ এড়ানোও সহজ না। দেখি ওই ঘরে রাখি। কিরে বাবা, একা একা বসে কি করছিস? শোন, একটা কথা ছিল। বলো। বৌমাকে তুই নিয়ে আন, ঘরের লক্ষ্মী ঘরে ফিরে আন। আজ হঠাৎ এই কথা মনে পড়লো? মানুষ ভুল করে বাবা, সবকিছু ভুলে যা, আবার নতুন করে শুরু কর। নতুন করে? যেদিন ও দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছিল, কই সেদিন তো একটা সুযোগ দাওনি। ও গরিব বলে ভালোবাসার কোনো দাম দাওনি। আজ হঠাৎ সেই মানুষটার জন্য এত দরদ উঠলে উঠছে। আরে রাগ করে থাকিস না, যা হয়েছে তা তো হয়ে গেছে। বৌমাকে ঘরে আন। আব্বু, গাছ কেটে দিয়ে এখন তুমি জল ঢালছো? আমাদের মধ্যে কোনো সম্পর্কই আর নেই। আমার কথা শোনে না, ও এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। তাহলে এখন কি হবে? আমি এখন কি করব? মা, কোথায় যাচ্ছিস? রায়বংশের সম্মান মাটিতে মিশাতে যাচ্ছি। মা, তুই কি করতে যাচ্ছিস? ওসব ছেড়ে দে না, যা হয়েছে হয়েছে। ছেড়ে দেব? আমার অপমানের প্রতিশোধ আমি নেবই। তোর শ্বশুর যাই হোক, রোহন তো ভালো ছেলে। ভালো ছেলে? ওটাকে ভালো ছেলে বলে না। মা, তুই ওসব ভুলে যা, জিদ ধরে থাকিস না। ভোলার জিনিস না মা, ওর বাবার অপমান আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজ আমি প্রতিশোধ নেবই। যাস না মা, যাস না, আমার কথাটা শোন, একবার আমার কথা শোন। এখন সব প্রমাণ আমার কাছে, কোথায় পালাবেন? তুমি তো আমার বৌমা, এমন করছো কেন আমার সঙ্গে? বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমাকে এই বয়সে জেলে ঢুকায়ও না। এখন কেমন লাগছে? সেদিন আমিও কত করে আপনার হাতে পায়ে ধরেছিলাম। সেদিনের আপনার ওই কথাগুলো আজও আমার কানে বাজে। যা, এখনই বাড়ি থেকে বেরিয়ে যা। গরিব ঘরের মেয়ে এ বাড়ির যোগ্য না। তুই আমার ছেলের জীবনটাকেই নষ্ট করে দিয়েছিস। যা বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যা। ওগো, তুমি কিছু বলো, তুমি কিছু বলছো না কেন? ও আবার কি বলবে? এই বাড়িতে আমি যা বলবো সেটাই শেষ কথা। রোহন, আমি তোমাকে ভালোবাসি, আমি এ বাড়ি ছেড়ে যাব না। রোহন, রোহন। কি রহন রহন করছো? বেরিয়ে যাও এই বাড়ি থেকে।
সেদিন আপনার কত করে হাতে পায়ে ধরেছি, আমার কথা শোনেননি। আর তুমিও সেদিন চুপ করেছিলে, কিচ্ছু বলনি। তুমি কি আমাকে সত্যি ভালোবাসতে? সেদিন তুমি আমার সম্মান রাখোনি, আমার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছিলে। তুমি কাপুরুষ, স্বামী হিসাবে তোমার কোনো যোগ্যতা নেই। তোর এত বড় স্পর্ধা, তুই কাকে কি বলছিস? কি বলবো? যেটা সত্যি সেটাই বলছি। সত্যি কি জানিস? তুই কি জানিস আজকের এই পুলিশ অফিসার কার জন্য হয়েছিস? তোর স্বামীর জন্য। মানে? তুই যখন রাগ করে কলকাতায় চলে গেলি, তোর সমস্ত পড়াশোনার খরচা চালিয়েছে তোর স্বামী। কি বলছো তুমি? হ্যাঁ, সেদিন আমি কিছু বলতে পারিনি ঠিকই। আমি আব্বুকে সম্মান করি, আমার আব্বুর ওপর আমি কিছু বলতে পারিনি। আর তোমাকেও আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাই তো তোমার জীবন করতে আমি যতটুকু পেরেছি ততটুকু সাহায্য করেছি। আর আমি জানি তোমার জেদ আছে, তোমার জেদ তোমাকে বড় করে তুলবেই। আমি জানতাম আমি টাকা দিচ্ছি জানলে তুমি নিতে না, তাই তোমাকে আমি লুকিয়ে হেল্প করেছি। বৌমা, এই এখন দেখছি আমিই ভুল। আমাকে তুমি জেলে ভরে দাও, আর তুমি আর আমার ছেলে এই বাড়িতে সুখে সংসার করো। তার মানে আমি এতদিন অন্ধকারে ছিলাম? মা, তুমি আমাকে এতদিন কিচ্ছু বলনি। তুমি নীরবে আমার জন্য এত কিছু করেছো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কখনো হারাতে পারবো না। বৌমা, আমি যেমন অপরাধী, আমাকে জেলে ঢুকিয়ে দাও। আপনি সরকারি খাতায় কতটা অপরাধ করেছেন আমি জানি না, তবে আমার কাছে আপনি অনেক বড় অপরাধ করেছেন। আপনার বৌমা হিসাবে আমাকে মানেননি। আমি খুব ভুল করেছি বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দিলেও সরকারি খাতায় আপনার কোনো ক্ষমা হবে না। তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিলে? হ্যাঁ আব্বা, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। হ্যাঁ বাবা, বাড়িতে এরকম একটা ইন্সপেক্টর বৌমা থাকলে আমাকে কি আর জেল খাটতে হবে? আমাকে ভালো না বাসলে সকাল বিকাল আপনাদেরকে জেলই খাটাবো। বৌমনি, তোমাকে আমি আর এই বাড়ি থেকে যেতে দেব না।